হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারবিন কিচেন। আজকে আমি শেয়ার করছি আলু দিয়ে খুবই মজার একটি ইফতারি আইটেম, আলুর বল বা পাকোড়া। যাই বলুন না কেন, এই রেসিপিটি বানানোর পর কাড়াকুড়ি লেগে যাবে, এতটা মজার হয় খেতে। একটি মাত্র আলু দিয়ে অনেকগুলি বল বানিয়ে ফেলতে পারবেন। এই আলুর সিম্পল রেসিপিটি যে কেউ বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। হাতে কম সময় থাকলে ইফতারে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি একটি বড় সাইজের আলু নিয়েছি, আলুর খোসাগুলি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটি বোলে রেখে কিছু পরিমাণ জল দিয়েছি। এখন আলুটা গ্রেটারের সাহায্যে কুড়ে নিচ্ছি ওই জলের মধ্যেই, যাতে আলুটা কালো না হয়ে যায়। আমার আলুটা কুড়ে নেওয়া হয়ে গেছে, দেখুন দেখুন একদম সরু করে কুড়ে নিয়েছি। এখন গ্রেট করা আলুটা খুব ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। ধুয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে চেপে চেপে জল বার করে অন্য একটি বোলে নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব খুব ভালো করে চেপে চেপে নিতে হবে। দেখুন একদম ঝরঝরে লাগছে না, একটুও জল নেই। এবার ওই আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো ও হাফ কাপ কর্নফ্লাওয়ার পাউডার। ব্যাস, আর কিছু না। এখন এগুলি দিয়ে মাখিয়ে নেব। মাখতে মাখতে দেখবেন আলুটা নরম হয়ে আসছে। মাখানো কমপ্লিট হয়ে গেলে এখন হাত দিয়ে চেপে গোল করে বলের মতো করে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন হাতে গোল করে নিচ্ছি। তেলটা মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে তারপর একে একে আলুর বলগুলো ছাড়ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পি হবে ও আলুটাও সিদ্ধ হয়ে যাবে। একদম লাল করে নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। দেখুন কি দারুণ লাগছে না আলুর বলগুলি। ভেঙে দেখাচ্ছি, দেখুন বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে জুসি। কত লোভনীয় লাগছে না। ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। ইফতার আইটেমে এটি রাখলে কাড়াকড়ি লেগে যাবে। একদম সহজে মজাদার এই আলুর বলগুলি বানিয়ে ফেলতে পারবেন আপনিও। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।